বেশ কয়েকদিনে টানা বৃষ্টিতে একেবারেই বাইরে বেরোনো যাচ্ছিল না। বিকালে ওয়েদারটা নর্মাল হওয়ার পর ছাদে এসেছিলাম কিছু জামা কাপড় তুলতে। একটানা বৃষ্টি হওয়ার ফলে গাছের টবগুলিতে জল ভরে আছে, এগুলোকে ফেলার ব্যবস্থা করতে হবে। এদিকে বৃষ্টির জল পেয়ে পেয়ারা গাছটা সুন্দর হয়েছে, অনেক কুড়ি এসেছে, তার সঙ্গে একটা পেয়ারা বেশ বড় হয়েছে। তবে আমার গাছগুলোকে একেবারেই যত্ন নেওয়া হচ্ছে না, কারণ গাছের গোড়ায় ঘাসে ভর্তি হয়ে আছে, এগুলোকে আস্তে আস্তে পরিষ্কার করতে হবে। গাছপালা দেখতে দেখতে এমন সময় আমার মেয়ে দেখি রাস্তার দিকে তাকিয়ে আছে। ও মা, দেখি রথ যাচ্ছে। আসলে আমার একেবারেই খেয়াল ছিল না যে আজ উল্টো রথ। এই রথটা সম্ভবত পাশের পাড়ার। অনেক ছোট ছোট বাচ্চা মিলে কেমন রথটাকে টেনে নিয়ে আসছে দেখুন, আর সাজিয়েছেও খুব সুন্দর, অপূর্ব লাগছে দেখতে। প্রত্যেক বছর আমার ছেলে মেয়ে দুটো রথ নিয়ে বের, এই বছর আর বের হয়নি, রথটা ঠিক করাতে হতো আর গাফিলতি করে হয়নি সেটা। সামনে বছর একটা নতুন রথ কিনে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এদিকে আমার ছেলে বাড়ির পিছনের গলিতে দুজন বন্ধুর সঙ্গে ক্রিকেট খেলছে। খেলাধুলা করার খুব একটা টাইম পায় না, তাও যেদিন যেদিন ওর টিউশন ফাঁকা থাকে সেদিন সেদিন একটুখানি খেলে। তা না হলে সাইকেল নিয়ে মাঝে মধ্যে এদিক ওদিক একটুখানি ঘোরে। কিছুক্ষণ ছাদে দাঁড়িয়ে থাকার পর মনে মনে ইচ্ছা হলো যে আজ উল্টো রথ, বাড়ি থেকে বেরোতেও পারলাম না, আসলে শরীরটাই ভালো নেই, বড়মশাইকে বললে ঠিকই নিয়ে যেত। কোথাও যাবার ইচ্ছা হয়েছে আর ও নিয়ে যায়নি, এমনটা খুব কম বাড়ি হয়েছে। রথটাকে যেতেও দেখলাম আবার ফিরতেও দেখছি, তাই ভাবলাম দাঁড়িয়ে থেকে আর লাভ নেই, সোজা নিচে যাই। এসে রান্নাঘরে চাউমিন বের করে নিলাম, কিছুটা ছিল, কিছুটা বড়মশাইকে দিয়ে আনিয়ে নিলাম, আর ফ্রিজে যা ভেজিটেবল ছিল সেগুলো নিয়েই বানিয়ে নিচ্ছি। তারপরে ও নিয়েও এসেছিল গরম গরম জিলাপি। উল্টো রথের দিনে আমাদের গরম গরম জিলাপি আর চাউমিন রেডি। রথের মেলায় যেতে পারলাম না তো কি হয়েছে, বাড়িতেই বানিয়ে নিলাম। এদিকে আমার ছেলে যাবে টিউশন, তাই ও তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে, তারপরে ছেলেকে দিয়ে এলে ওর পাপা আমি একসাথে খাবো। এদিকে মেয়েকেও দিয়ে দিয়েছি, আর ভিডিওটাও এখানে শেষ করলাম। সবাইকে গুড ইভিনিং।